আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের নিকটে ছোট্ট একটি আবেদন করছি, প্লিজ আপনারা একটু আপনাদের সাহায্যের হাতটা আমার জন্য এগিয়ে দিয়ে ছোট্ট একটি লাইক করে কন্টিনিউ করুন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং চাইলে ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন। তো দেখা যাক কি রেখেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে। লেটস গো। এই তো আমি ভিডিওর শুরুতে একটি ছোট্ট আয়াত তিলাওয়াত করলাম, ছোট্ট একটি দোয়া, মাত্র কয়েকটি শব্দের একটি দোয়া। তো এই দোয়াটা আমাদের প্রত্যেক নরনারীর জন্য অনেক অনেক উপকারী এবং কার্যকরী এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের একটি রহমতি দোয়া। সুবহানাল্লাহ। এবং বিশেষ করে এই দোয়া পাঠে অগণিত সওয়াব তো আছেই, মাশাআল্লাহ। তো প্রত্যেক স্বামী স্ত্রী হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত স্বামী স্ত্রী থাকবেন, তো প্রত্যেকেরই মেলামেশা হয়, এটা আসলে লজ্জার বিষয় না। তো আর প্রত্যেক স্বামী স্ত্রী যদি মেলামেশার পূর্বে এই দোয়াটি পাঠ করে নেয়, তো শয়তান অচা দিতে পারে না এবং আল্লাহ তাআলাও একটি রহমতের পর্দা তাদের উপর দিয়ে ঢেকে দেন। আর এই দোয়ার পরে মেলামেশার ফলে যেই সন্তান আসে, সেই সন্তানও পৃথিবীতে ঈমানদার মানুষ হিসেবে জন্ম নেয়। সুবহানাল্লাহ। দোয়াটি আমি আবারও বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, হে আল্লাহ, তোমার নামে শুরু করিতেছি, শয়তানের অচেষ্টা থেকে আমাদেরকে রক্ষা করো এবং আমাদের রিজিক বৃদ্ধি করে দাও। কত সুন্দর দোয়া। ডিয়ার ফ্রেন্ডস, কথায় কথায় অনেক অনেক কাজ করে নিচ্ছি আমি। এই তো একটি পাটের বস্তায় তার উপরে একটি ছেনি বসিয়ে গোল আকৃতি করে আমি কেটে নিয়েছি একটি কাঁচির মাধ্যমে। আর বেশ কিছু শপিং ব্যাগও আমি কেটে নিয়েছি। এই তো বিভিন্ন কালারের শপিং ব্যাগ, কি সুন্দর চোখের দৃষ্টি নন্দিত কালার। এই তো নীল কালার, তারপরে লাল কালার, আরও রয়েছে কমলা কালার। এই 3-4 কালারের শপিং ব্যাগ আমি এই 4 ইঞ্চির মতো করেই কেটে নিয়েছি লম্বালম্বিভাবে। তো এখন আমি এগুলোকে এই প্রথমে সাইড থেকে শুরু করব সেলাই করা, চারদিকে একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব এভাবে করে মেশিন দ্বারা। তো দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালোবাসা ভালো লাগা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনি ইসলামের স্বার্থে কিংবা এই তো আমি যে প্রথমে একটি মাসনুন দোয়া বলেছি, এই দোয়াটি যদি আপনি শেয়ার দিয়ে ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝে শেয়ার করেন, আর এই দোয়াটি যদি কোনো ব্যক্তি তার জীবনে কাজে লাগায়, তো সে তো অনেক সওয়াবের অংশীদার হবে, সেই সাথে কিন্তু আপনিও অনেক সওয়াবের অংশীদার হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য কতভাবে যে সওয়াব অর্জন করার মাধ্যম রেখেছেন, একটু ভেবে দেখুন। ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি আপনিও এই দোয়াটিকে জীবনে কাজে লাগাবেন এবং আপনার প্রিয়জনদের মাঝেও ভিডিওটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিয়ে অসংখ্য অসংখ্য সওয়াবের অধিকারী হবেন। এই তো আমি আস্তে আস্তে করে সবগুলো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ফাঁকা ফাঁকা করে সবগুলো শপিং ব্যাগ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। আর কেচি দ্বারা এর বাইরের অংশটি আমি কিচি কিচি করে কেটে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে বলুন তো, অসম্ভব একটি ডোরমেট। আর তারপরে চলে আসলাম আমি কিচেনে এবং বেশ কিছু পুঁই শাক আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর বেশ পরিমাণ মতো
মানে অনেক বোল ভরা পানি নিয়ে তা ভালোভাবে চুবিয়ে চুবিয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। আর এই ফাঁকে চলে এলাম চুলায় একটি হাঁড়িতে বেশ কিছু রেগুলার তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো পেঁয়াজ রসুনের পেস্ট, আরও দিলাম কিছুটা ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আরও দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো। তারপরে আমি বেশ কয়েক টুকরা পাঙ্গাস মাছের পেটের মাছ এবং পিঠের মাছ মিলিয়ে ভালোভাবে ধুয়ে সেগুলোকে অ্যাড করে দিলাম সমস্ত মশলার উপকরণের ভিতরে। এই তো শেষের দিকে আরও কিছুটা ধনিয়া গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। আর সেই সাথে আমার চাট মশলা ছিল, এই যে ফ্রেশ চাট মশলা, এ থেকেও কিছুটা দিয়ে দিলাম এভাবে। আর এভাবে যদি পুঁই শাক রান্না করেন তো দেখবেন যে আপনার হাত পরিবারের সবাই চেটে খাওয়ারই চেষ্টা করবে। তো মিলিয়ে দেখুন এভাবে রান্না করে আমার কথাটা। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, এই তো পাঙ্গাস মাছ তো অনেকেই খেতে চায় না, পছন্দ করে না এই মাছটাকে, বাট এভাবে যদি আপনি পুঁই শাক দিয়ে রান্না করে দেখেন একদিন, আর এটার স্বাদ আমি আশা করছি আপনি কখনোই ভুলতে পারবেন না এবং কখনোই এই রেসিপিটা আপনি অ্যাভয়েড করবেন না। মিলিয়ে দেখবেন তো ইনশাল্লাহ। আর হ্যাঁ, অনেক সময় ঘরে অ্যাভেলেবল চাট মশলা থাকে না, তো সেজন্য আপনি কি করবেন, যে কোনো শাক দিয়েই হোক, যে কোনো মাছের রেসিপিই হোক না কেন শাক দিয়ে, তো আপনি 1 টিস্পুন জিরা, সাথে এতটুকু দারুচিনি, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো পাতলা দারুচিনি, তারপরে হচ্ছে একটা এলাচ, একটা লবঙ্গ, 2-3টে গোলমরিচও যদি থাকে নিতে পারেন, তো পেস্ট করে প্রথমে মাছের সাথে মিশিয়ে কতক্ষণ কষিয়ে নেবেন, তারপরে শাকটা অ্যাড করে দিবেন। তো দেখবেন যে এই শাকের রেসিপিটা এত টেস্টি হয়, অন্যান্য মাছ মাংস খাওয়ার আর রুচি থাকবে না এই রেসিপিটা সামনে পেলে। তো মিলিয়ে দেখবেন ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই আমি আজকে কি বললাম অবশ্যই তা মিলিয়ে দেখার চেষ্টা করুন প্লিজ। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখছি, পুঁই শাক আমাদের শরীরের জন্য কিন্তু নানা ধরনের উপকার সাধিত করে। আর শেষের দিকে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, কারণ শাকে কাঁচামরিচের স্বাদটা বেশি বেশি ভালো লাগে। আর শাকে যদি একটু ঝালের স্বাদটা বেশি হয় খেতে এবং টেস্ট অনেক অনেক বেশি ভালো লাগে। আর হলুদের পরিমাণটা শাকে একটু বেশি করে দিতে হয়, কারণ শাক চিরেই হলুদের যে কালারটা শোষণ করে নেয়, তাই একটু বেশি পরিমাণেই হলুদটা দিতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, এই পুঁই শাক আমাদের শরীরে নানা ধরনের উপকার করে, ডায়াবেটিসের উপকার, তারপরে কোষ্ঠকাঠিন্যের উপকার, তারপরে যাদের পেটে কিংবা যারা অতিরিক্ত ফ্যাট, সেই চর্বি কিংবা ফ্যাট কমাতেও এই শাকটা সাহায্য করে। আর এই তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা, কতটাই মজাদার হয়েছে যা দেখলেই বোঝা যাচ্ছে। আর খেতে তো আরও আরও অনেক বেশি মজা হয়েছে। তো আশা করছি একদিন ট্রাই করবেন, যে কোনো মাছ দিয়ে হোক এই পুঁই শাক এভাবে ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু লাগে। আর পুঁই শাক আমি এটা পরীক্ষিত আমার কাছে, যে যাদের সেক্সুয়াল পাওয়ার কম, স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় সেক্সুয়াল পাওয়ারের কারণে কলহ বেঁধে যায়, তো যাদের এই সমস্যা রয়েছে তারা বেশি বেশি পুঁই শাক খাবেন। আর অন্তত প্রতিদিন না খান, অন্তত একদিন পরে একদিন খান, আর না হলে সপ্তাহে অন্তত 2 দিন কিংবা একদিন খাবেন। তো দেখবেন যে আপনার অনেক অনেক শারীরিক সমস্যা দূর করে দেয় এই পুঁই শাক। তবে পুঁই শাকের একটি ক্ষতিকর দিকও রয়েছে, আর সেটা হচ্ছে যাদের অ্যালার্জি বেশি তারা কিন্তু অতিরিক্ত বেশি খেতে যাবেন না, তাহলে কিন্তু অ্যালার্জিটা বেড়ে যাবে। আর এই সতর্কবার্তাটাও আমি দিয়ে রাখলাম। আর এই দেখুন আমার বারান্দায় প্রচণ্ড বৃষ্টির কারণে ফোঁটা ফোঁটা বৃষ্টির জলকণাগুলো একেবারে যেন মুক্তার দানার মতো গেঁথে রয়েছে, দেখতে যে কি অপরূপ লাগছিল। আর এটা আমার অনেক ক্ষতিও করেছে, এই বৃষ্টির কারণে আমার বারান্দাটা একেবারে অনেক কাপড় চোপড় ভিজে একেবারে টইটম্বুর হয়ে গেছে। আর আমার কাজটাও বাড়িয়ে দিয়ে গেল এই বৃষ্টি। তো বৃষ্টি থাকলে তো আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগে, একটু কোল কোল লাগে, ভীষণ ভালো লাগে আমার কাছে। বেশ কয়েকদিন যাবৎ খরার কারণে প্রদাহটা অনেক অনেক বেড়ে গিয়েছিল। আর এখন এই তো কিছুক্ষণ বৃষ্টি হয়, আবার কিছুক্ষণ মেঘলা আকাশ, আবার কিছুক্ষণ পর রোদ, এভাবে চলছে আজকে সারাটা দিন। এখন আমি আমার এই বারান্দাটা একটু ক্লিন করে নেব, বৃষ্টির পানিতে তো স্যাঁতস্যাঁতে হয়ে আছে আমার বারান্দার
পুরোটা মেঝে, তাই আমি এখন একটু ক্লিন করে নিলাম। তারপরে এখন দেখতে পাচ্ছি বাইরে খুব সুন্দর গাছগুলো আর ফুলগুলো যেন বৃষ্টির ছোঁয়া পেয়ে একেবারে প্রাণবন্ত হয়ে আছে। ফুলগুলো যেন একেবারে মনে হয় যেন নিঃশ্বাস খুঁজে পেল বৃষ্টির কারণে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই তো শেষ বিকেলের প্রহরটায় ফুলগুলো যেন একেবারে সতেজ হয়ে ফুটে উঠেছে। কি সুন্দর দেখতে লাগছে ডিয়ার ভিউয়ার্স, বলুন তো। এই সাদা ফুলে বিভিন্ন রকমের কালারও রয়েছে, পিঙ্ক কালার রয়েছে সাদার মধ্যে, আরও রয়েছে ইয়েলো। কি যে সুন্দর এই এখানের এই আঙিনাটা, যা বলার মতো না। এখানে রয়েছে আরও কি সুন্দর মরিচ গাছ, গাছের একেবারে তাজা মরিচ। এই তো হলুদ আর পিঙ্ক কালারের ফুল, একই ফুলে কত কালার। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে পরিপাটি করে, কত সৌন্দর্য দিয়ে আমাদের আঙিনাটাকেও সাজিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, কোথাও যাবেন না। এই অপরূপ সৌন্দর্য লীলাভূমি দেখতে দেখতে আমরা বিদায় নেব, কি বলেন ভিউয়ার্স, তাই না? আপনিও বিদায় নেবেন আর আমিও বিদায় নেব। আর হ্যাঁ, এই পর্যন্ত আমাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ফ্রেন্ডস, আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আমার ছোট্ট সোনামণি যে এতটা ডিস্টার্ব করে, এতটা বিরক্ত করে, কি আর বলবো, তা বলার ভাষা নেই আসলে। তবুও খুবই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। যদি এতটুকু ভালো লাগে আমার ভিডিও, আর যদি এতটুকু মানবতা থাকে, তো প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে যাবেন। আশা করছি খুবই ছোটোখাটো, খুবই সামান্য, খুবই অতি নগণ্য একটি মানুষ আমি, যে কিনা আপনাদের ছোট্ট একটি ভিডিওর কাঙাল। তো কার্পণ্যতা নয়, প্লিজ ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন আমার এই ছোট্ট ভিডিওতে। ওই তো দূর আকাশে পাখিরা উড়ে উড়ে ফিরে যাচ্ছে নীড়ে, আর আমরাও এখন বলতে বলতে চলতে চলতে ফিরে যাব ঘরে। সন্ধ্যা ঘনিয়ে এলো, মন নাহি ফিরে যেতে চায়। ইচ্ছে করে আরও থাকি কিছুটা সময়, কিন্তু কি আর করা, ফিরে তো যেতেই হবে, তাই না ডিয়ার? আবার দেখা হবে নতুন দিনে, নতুন ভিডিওতে, নতুন আয়োজনে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সহি সালামতে থাকবেন। সবাইকে শেষ বেলায় আবারও ফাতেমা এনি ব্লগসের পক্ষ থেকে রাশি রাশি রজনীগন্ধার শুভেচ্ছা বিলিয়ে দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন আয়োজনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।